আসসালামু আলাইকুম। জরুরি সংবাদ সম্মেলন করে কি ঘোষণা দিল এনসিপি? এনসিপি জরুরি সংবাদ সম্মেলন করে কঠিন ঘোষণা দিয়েছে। আজকে এনসিপি একটা জরুরি সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলন ডেকেছে তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে। এই ঘোষণাটা দিয়েছে দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। খুব কঠিন ভাষায় বলছেন যে নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে এবং ঋণ খেলাপি যারা আছে তাদেরকে কোনো অবস্থাতে নির্বাচন করতে দেয়া হবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। ঠিক এই ভাষায় কথা বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে আমরা তাদের বিরুদ্ধে আইনিভাবে লড়বো, রাজপথে লড়বো, এমনকি তারা যেসব আসনে নির্বাচন করবে সেই সব আসনে আমরা তাদেরকে প্রতিহত করব। এটা বিশাল একটা ঘোষণা। নির্বাচনী আইন অনুযায়ী যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা কোনো অবস্থাতে নির্বাচন করতে পারবেন না। তারা নির্বাচনে কোনো বৈধ প্রার্থী হবেন না, তাদেরকে অবৈধ ঘোষণা করতে হবে, এটা আইনই আছে। দ্বিতীয় হলো ঋণ খেলাপিরা নির্বাচন করতে পারবেন না, এটা আইনই আছে, তাদের প্রার্থীতা অবৈধ হবে, এবার যে দলেরই হোক। এখন এখানে দেখা গেছে বিএনপির অনেক প্রার্থী আছে যাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের সুস্পষ্ট অভিযোগ আছে, একদম প্রমাণিত অভিযোগ আছে, তারা দ্বৈত নাগরিক। কারো ইংল্যান্ডে আছে, কারো আমেরিকাতে আছে, কারো জার্মানিতে আছে, কারো তুরস্কে আছে, কারো মালয়েশিয়াতে আছে, অনেক দেশে আছে, ছড়ে ছিটে আছে বিভিন্ন দেশে বিএনপির নেতাকর্মী। তারা এখন নির্বাচন করবেন, দলও নমিনেশন দিয়েছে। এবং আবার অনেক প্রার্থী আছে যাদের ঋণ খেলাপি, শত শত কোটি টাকার, হাজার হাজার কোটি টাকারও আছে। চট্টগ্রাম সাইড সীতাকুণ্ড আসনে যাকে নমিনেশন দিয়েছে বিএনপি, আসলাম চৌধুরী, ওনার 1,000 কোটি টাকার ঋণ খেলাপি উনি। এইভাবে অনেকে আছে বিএনপি ঋণ খেলাপি, যাদেরকে এই আমাদের দেশে রিটার্নিং কর্মকর্তা যারা দায়িত্ব আছেন তারা তাদেরকে বৈধ ঘোষণা করছে। এই জন্য এনসিপি জামাত সহ অনেকগুলো রাজনৈতিক দল অভিযোগ করছে যে প্রশাসন একটা দলের প্রতি হেলে পড়ছে। এটা বোঝা গেছে যে এই ঋণ খেলাপি যারা, তাদেরকে কিভাবে বৈধতা দেয়, এবং যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এটা তাদেরকে কিভাবে বৈধতা দেয়। তাদের এই যে প্রার্থীতা বৈধ ঘোষণা করলো, এটা কোন আইনে আছে? এটা তো আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য এনসিপি এই ঘোষণাটা দিয়েছে। এটা এনসিপি যদি ঘোষণা নাও দিত, এটা অন্যান্য দলের থেকে আসতো, কারণ অন্যান্য দলগুলো প্রতিবাদ করতো। 22 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন কি করে তার দিকে তাকাতো, তারপরে এই কর্মসূচি দিত। যদি এই সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে আছে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের, তাদেরকে বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, এবং এনসিপি না, সাথে অন্যরাও অংশগ্রহণ করবে, এমনকি এই কারণে হয়তো নির্বাচনে বানচাল হয়ে যেতে পারে। কারণ বিএনপি সালাউদ্দিন আহমেদ উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন যে একটা দল নির্বাচন থেকে সরে যাওয়ার পায়তারা করতেছে, এটা জামাতকে ইঙ্গিত করে বলছেন। কারণ ওনারা জানেন যে ওনাদের দলের অনেক অবৈধ প্রার্থী আছে, এদেরকে বাদ দিতে পারে। এদেরকে যদি বাদ না দেয় তাহলে জামাত নির্বাচন করবে না, কারণ প্রশাসনের একপাক্ষিক নির্বাচন, প্রশাসন একটা মেটিকুলাস ডিজাইনে একটা নির্বাচন করবে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য। এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না। যে নির্বাচন প্রশাসন একেবারে কোলে ধরে বিএনপিকে নিয়ে ক্ষমতায় বসাবে, সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে জেনে বুঝে? কে জেনে বুঝে কি গর্তে পা দিবে, বিপদে পড়বে জেনে বুঝে? জেনে বুঝে কেউ বিষ পান করবে? এটা তো বিষ পান করা। জেনে বুঝে আত্মহত্যা করা, তার রাজনৈতিক মৃত্যু ঘটবে জেনে বুঝে, যে বিএনপির জন্য প্রশাসন একপাক্ষিক হয়ে কাজ করতেছে। এটা তো একদম স্পষ্ট প্রমাণ। প্রশাসন যে বিএনপির দিকে ঝুঁকে গেছে, এতে বড় প্রমাণ আর কি চান? সব জায়গায় বিএনপিকে প্রায়োরিটি দিচ্ছে, অন্য দলগুলোকে পাত্তা দিচ্ছে না। তাহলে এই প্রশাসন দিয়ে তো নিরপেক্ষ নির্বাচন হবে না। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে তো কেউ নির্বাচন করবে না, সেখানে যাবে না। এবং এটা অনর্থক। নির্বাচনে যাওয়ার অর্থ হলো নিজেদের পরাজয় নিজেরা ডেকে আনা, একদম কঠিন পরাজয়, মানে মহা বিপদে পড়া। এই নির্বাচনে যাওয়ার অর্থ হলো অন্যরা। লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য থাকবে, সেখানে সবাই অংশগ্রহণ করবে, সে নির্বাচনে জয় পরাজয় নিশ্চিত হবে, সবাই মেনে নিবে। কিন্তু কারচুপি করে, প্রশাসনিক কু করে, অবৈধভাবে, অবৈধ সুযোগ দিয়ে কাউকে ক্ষমতায় নিবেন, এটা তো জনগণ মানবে না, এটা কোনো রাজনৈতিক দল মানবে না, এবং ওই নির্বাচন বয়কট করবে সবাই। তখন দেশে নির্বাচন হবে না, তখন দেশে চরম বিশৃঙ্খলা দেখা দিবে, এবং এটা দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এবং বিএনপিকে নিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।